আমি হিন্দু নাকি মুসলিম তা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন, শুধুমাত্র আমার একটা শব্দ বলার কারণে। হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রোজিনা। কেমন আছো তোমরা সবাই? শাশুড়ি আম্মু বাড়িতে নেই, তাই সকালের কাজের চাপটা সম্পূর্ণ আমার উপরেই থাকবে। সকালে যেন কাজের চাপটা কম হয়, তাই আমি কালকে রাতেই অনেক কাজ করে রেখেছিলাম। রাতের বেলায় রায়ানের প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। এখন এঁঠো থালা বাসনগুলো মেজে রাখছি, তার সাথে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখবো। এবার আসি আসল কথাতে। আমি আমার কোনো ভিডিওতে হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম বলেছি। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা হয়তো শুনবে, কিন্তু আমার কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে আমি হিন্দু নাকি মুসলিম, শুধুমাত্র নমস্কার শব্দটা বলার কারণে এমন প্রশ্ন। কেউ কেউ আবার বলেছে আমি মুসলিম হয়ে আগে কেন নমস্কার বলছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সব ধর্মের মানুষকে নিয়েই তো আমার বাংলা। আর আমার ভিডিও তো শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমার ভিডিওতে আহ্বান জানানোর জন্যই আমি হ্যালো নমস্কার বলি। নমস্কার মানে হচ্ছে আমি তোমাকে সম্মান জানাচ্ছি বা আপনাকে প্রণাম জানাই। এটা একটা সৌজন্যমূলক অভিবাদন। আমাদের নবীজিও অন্য ধর্মের মানুষদের সাথে তাদের রীতি মেনে সৌজন্যতা দেখিয়েছেন। অন্য ধর্মের মানুষদের সাথে ভদ্রতা রক্ষা করাটাও ইসলামে আছে। আল্লাহ সূরা বাকারাতে বলেছেন মানুষের সাথে ভালোভাবে কথা বলো। আর রইল আগে পরের কথা, সেটার উত্তর হলো কথা বলতে গেলে তার তাল ছন্দ না বজায় রাখলে কথাটা সুন্দর শোনায় না। যেমন ধরো আমি যদি বলি আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো, তো কথাটা তালে ছন্দে ঠিক মানানসই হয় না। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার তোমরাই বলো আমার নমস্কার বলাটা কি ঠিক হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাতটা চাপিয়ে দিয়েছি, তার সাথে আব্বু আর রায়ানের পাপার জন্য চা বসিয়ে দিলাম। এবার বাড়িঘর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রায়ানের পাপা আর রায়ান এখনো ঘুমাচ্ছে। আব্বুর বিছানাটা একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। ঝটপট কাজগুলো সেরে নিতে হবে, নাহলে রায়ান উঠলে আবার সব কাজ কমপ্লিট করতে পারবো না। এদিকে ঘড়িতে 9টা বাজতে চললো, রায়ান উঠে গেছে, তো আমার ঝাড় দেওয়া এখনো কমপ্লিট হয়নি, কারণ তার মাঝখানে আবার রান্না বান্নার কাজও করতে হচ্ছে। আমার পাপাটা ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিলাম, ও এখন খেলা করছে। একটু পর আবার কান্না করতে শুরু করেছিল, তাই ওকে কোলে নিয়ে ঝাড়টা কমপ্লিট করলাম। সব কাজ করতে করতেই আমার শাশুড়ি আম্মু চলে এসেছে। এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম, কারণ 9টা পার হয়ে গেছে, আমাকে আবার ডিউটিও যেতে হবে। শাশুড়ি আম্মু এসেই ফ্রেশ হয়ে রান্না বান্নার কাজটা ধরে নিয়েছে, তাই আমি ওপরের ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে আসলাম। ঝটপট করে স্নানটা সেরে নিতে হবে, কারণ সময় মতো ডিউটিতে যেতে পারছি না, এ নিয়ে আবার ওপর মহলের কাছে বকাও খেতে হচ্ছে। ভেজা জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে খেটে আমি ডিউটিতে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।